হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকে রবিবার, তো হাতে টাইম আছে, ওরও ছুটি। তো ও, আমি, নিচে প্রীতি, জগন্নাথদা চারজনে মিলেই যাচ্ছে আজকে এইখানেরই বাঙালি পাড়ায়। যারা ব্যাঙ্গালোরে থাকো তাদের কাছে অনেকেরই চপ, সিঙ্গারা, মিষ্টি এইগুলোর উপর একটা আলাদা টান আছে। তো সেটাই খুঁজতে আমরা অনেকেই খোঁজ পেয়েছি, মানে অনেকেই শুনেছি বাঙালি পাড়ায় নাকি এই ধরনের অনেক কিছু পাওয়া যায়। তো কি কি পাওয়া যায়, ঠিক কি কি ধরনের হয়, ঠিক খেতে কেমন হয়, তো সবটাই এই ব্লগে থাকবে। তো স্কিপ না করে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি কি করছি। নিচে এসে দেখলাম প্রীতি আর জগন্নাথদাও একদম রেডি যাওয়ার জন্য, আর আমি আর প্রীতি একটুখানি নিজেদের মধ্যে গল্প সেরে নিলাম। তারপরে প্রীতি আর জগন্নাথদা ওদের স্কুটিতে আর আমরা আমাদের বাইকে করে যাচ্ছিলাম। ব্যাঙ্গালোরের রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে। রাস্তায় এই বিল্ডিংটা চোখে পড়লো, হোয়াইট কালারের। আমি জিজ্ঞেস করলাম এটা কি, প্রীতি বললো এটা হচ্ছে সাই হসপিটাল। এটাকে দেখে কিন্তু আমার একদম হসপিটালের মতো লাগছিল না, ঠিক দেখে মনে হচ্ছিল যেন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই যে বাঙালি পাড়াটা, এটা কিন্তু কাডুগুড়ি হোয়াইট ফিল্ডে। এটা হোয়াইট ফিল্ড কাডুগুড়ি মেট্রো স্টেশন থেকে বেরোলে শ্রী সত্যসাই বৃন্দাবন আশ্রমের ঠিক অপোজিট সাইডেই পড়বে, অপোজিটের যে গলিটা সেইখানে। এখানে তোমরা বিভিন্ন ধরনের বাঙালিদের জিনিসপত্র পেয়ে যাবে, যেমন চুড়িদারের পিস, যেগুলো আমরা বাঙালিরা সাধারণত পরে থাকি। আর সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে গিয়ে তোমরা কিন্তু নিজেদের মতো করে দাম দরও করতে পারবে, মানে সেটা পুরোপুরি বাংলায়। আর ওখানে সব মানুষজনই প্রায় বাংলা বোঝে। তো এই যে চুড়ির সেটগুলো আমরা দেখছিলাম, এগুলোর দাম ছিল 100 টাকা করে, আর এই সিটি গোল্ডটার দাম ছিল 150 টাকা। তো এরম ধরনের অনেক কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে পাবে সিনথেটিক শাড়ি। এই দেখো, এই যে সিনথেটিক শাড়িগুলো আমরা কলকাতায় বা আমরা বাংলায় যেগুলো ইউজ করি, সেই ধরনের বিভিন্ন শাড়ি তোমরা পেয়ে যাবে। 350 থেকে 400 টাকার মধ্যে দাম। তো আচ্ছা, এছাড়াও ছিল হচ্ছে বিভিন্ন ধরনের সায়া। আর এই দোকানটাতে গেলে তোমরা ব্যাগও পেয়ে যাবে। ব্যাগেরও দাম কিন্তু 200 থেকে 250 টাকার মধ্যে। বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ ছিল, যেমন আমার তার মধ্যে থেকে এই ব্রাউন কালারের একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল। এইটা যদি আমি পরের বার আবার যাই তাহলে নেব। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ব্যাগগুলোর। তারপরে আমরা চলে এসেছি এখানে এই যে সিঙ্গারার দোকানটা আর মিষ্টির দোকানটা, শ্রীকৃষ্ণ বেকারি, এই দোকানটা, এটা কিন্তু এখানকার খুব নামকরা একটা দোকান। এখানে আমরা পৌঁছেছি 5টা 5:30 প্রায়। এসেই দেখলাম বেশ গরম গরম চপ, সিঙ্গারা, বিভিন্ন রকমের জিনিসপত্র ভাজা হচ্ছে। আর তাছাড়াও তোমরা এই দোকানে গেলে পেয়ে যাবে বিভিন্ন রকমের মিষ্টি। আর মিষ্টির দামও কিন্তু নিঃসন্দেহে ঠিকঠাক, 15 টাকা 20 টাকার মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি পেয়ে যাবে। এদিকে দেখো, ও আলুর চপ নিয়েছে, জগন্নাথদাও নিয়ে নিয়েছিল। আলুর চপগুলো কিন্তু খেতে খুব সুন্দর ছিল। বিভিন্ন রকমের মিষ্টি দেখে আমরা লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছিলাম এরম একটা ক্ষীরকদম। আমাদের খেয়ে কিন্তু মিষ্টিটা দারুণ লেগেছিল। প্রীতিরাও আর একটা ক্ষীরকদম নিয়ে নিয়েছিল, ওরাও খেয়ে বললো মিষ্টি কিন্তু সত্যি খুব ভালো। আর এখানে তোমরা গেলে এরকম মুড়ির প্যাকেট পেয়ে যাবে, যেটা আমরা মারাঠালিতে খুব একটা পাই না, তাই জন্য আমরা ওখান থেকে এরকম মুড়ির প্যাকেট নিয়েছিলাম। আর সিঙ্গারা, বেগুনি সবই কিন্তু আমরা ওখানে গিয়ে ট্রাই করেছি। সিঙ্গারাটা আমার মোটামুটি লেগেছে, তবে আলুর চপ আর বেগুনিটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে চারপাশটা থেকে না প্রচুর বাংলায় কথার আওয়াজ যেন কানে আসছিল। আর এই যে আমার ঠিক পিছনে দেখো ঘুগনির একটা দোকান ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা নিয়ে নিয়েছিলাম মুড়ি আর কিছু মিষ্টি সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম বাড়ি গিয়ে যাতে খেতে পারি। তো সেই জন্য কিছু মিষ্টি প্যাকেট করেছিলাম। আর এইখানে বিভিন্ন ধরনের চাল পেয়ে গেছিলাম, মিনিকেট বিশেষ করে, কারণ এই ব্যাঙ্গালোরে না বেশিরভাগ জায়গায় আতপ চাল বিক্রি করে, সেদ্ধ চাল সেরম একটা পাওয়া যায় না। আর এখানে চারপাশে খেয়াল করলে তোমরা প্রচুর বাঙালি হোটেল দেখতে পাবে। অ্যাকচুয়ালি যারা বাইরে থেকে আসে এই ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য, তারা কিন্তু এই এলাকায় এসে বিভিন্ন রকম হোটেলে থাকতে পারে, সেই ব্যবস্থা এখানে আছে। তো এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে। এছাড়াও বাঙালি প্রচুর ভালো ভালো খাবারের জায়গা আছে বাঙালিদের জন্য। আর সেগুলোর গুণগত মানও কিন্তু ওরা রুগীর কথা চিন্তা করেই তৈরি করে। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের স্যান্ডেলও পেয়ে যাবে কম দামের মধ্যে। এখানে ছিল বিভিন্ন রকমের স্যান্ডেল, ভেতরেও ছিল, এছাড়াও এরকম কমফোর্টার পাওয়া গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা খুব ভালোই কাটলো। এইবারে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা একটু ডিমার্ট ঘুরে তারপর বাড়ি চলে গেছি। ব্লগটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।